আজকে আমি এই সিনারিটা আর্ট করব। আর এটা হচ্ছে একটা ক্যানভাস প্যানেল, যেটা আমার আপু প্রায় 1 বছর আগে দিয়েছিল। এখনো ইউরো ট্যাগ লেগে আছে। অনেকেই ক্যানভাস প্যানেল কি চিনেন না, তো এই যে দেখে নিন, এটা হচ্ছে একটা ক্যানভাস প্যানেল। এগুলা এরকম পাতলাই থাকে। বরাবরের মতোই আমি মাঝখান দিয়ে একটা টান দিয়ে নিয়েছি। এর উপরের অংশে আমি স্কাই আর্ট করব, আর নিচের দিকে পানির অংশ। এটা হচ্ছে 8x10 ইঞ্চ সাইজের একটা ক্যানভাস প্যানেল। এতদিন যাবত এইটাতে আর্ট করিনি, এটা আমি রেখেছিলাম খুব সুন্দর কিছু আর্ট করার জন্য। আর এখানে যে সিনারিটা আর্ট করতেছি, এটা আমার খুবই পছন্দের। যে কোনো পেন্টিং করার ক্ষেত্রে আপনারা দূরের বা পিছনের জিনিসগুলাই আগে করবেন। তো আমি এখানে স্কাইটা আগে করে নিচ্ছি। স্কাইতে ব্লু আর ইয়েলো কালারটা কিন্তু আপনারা খুব সাবধানে ব্লেন্ড করবেন, কারণ এটা আমরা সবাই জানি যে ব্লু কালারের সাথে ইয়েলো কালার মিক্স হলেই কালারটা গ্রিন হয়ে যায়। আর স্কাইতে কখনোই গ্রিন কালারটা হতে পারে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুই পাশে দুইটা কালার দিছি, কিন্তু মাঝখানে আমি হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে নিছি। আপনারাও এরকম করবেন, ইয়েলো কালারটা ব্লু কালারের উপর দিয়ে ব্লেন্ড না করে দুইটা কালারের মাঝখানে আপনারা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর আমি যে স্কাইটা আর্ট করতেছি, এই স্কাইগুলা দেখতে অনেক বেশি সুন্দর হয়, কিন্তু এরকম স্কাই আর্ট করা আসলেই অনেক বেশি কঠিন। অনেকটা সময় নিয়ে শুধু এই স্কাইটাই আর্ট করেছি আমি। আপনাদের পুরো পেন্টিং টিউটোরিয়ালটা দেখানোর জন্য ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তো আর কি বলবো খুঁজে পাচ্ছি না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
আর এখানে দোলনা আর্ট করাটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। পুরো পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা।